যেইভাবে জামাতের লোকজন একজন বক্তা মানে নেতা বলল যে আগে ডাকসু বেশ্যাখানা ছিল, এইটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পূর্ববর্তন যেই লেগেছি, ডাকসুর যেই লেগেছি, যেটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজে একটা মান আছে কিংবা একটা সম্মান আমরা আগে পাইতাম, সেই জিনিসটা আসলে এই মুহূর্তে এখন আর নাই। এই ধরনের মন্তব্য জামাতের নেতার, এটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এক ধরনের আঘাত। আগের ডাকসু কী করছে? কোনো পরিবর্তন তো হয় নাই, তাহলে আর ডাকসু দিয়ে কী হবে? বাংলাদেশের রাষ্ট্রের জন্মের সাথে সম্পর্কিত ছিল, ভাষা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এই জনস্বার্থের যে আন্দোলনগুলো, এগুলোতে কিন্তু ডাকসুর একটা ব্যাপক পরিমাণে ভূমিকা ছিল। মানে 1973 সালে, মানে 72-এর পরেই সম্ভবত 1972 সালে জানুয়ারিতে বা 73-এর জানুয়ারিতে মুজিবের নির্দেশে কিন্তু প্রথম যেই গুলিটা ছোড়া হয় ছাত্রদের উপরে, সেটা কিন্তু ডাকসুর ছাত্র নেতাদের উপরে। তখন বামপন্থী ছিল ডাকসুর নেতারা। তো সেই জায়গা থেকে আসলে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডাকসুর যেই লেগেসি, সেটাও ভিয়েতনামের এই যুদ্ধের পক্ষে দাঁড়ানো, দেশের যে ধরেন এই যে বন্দরের যে চুক্তিটা হইতেছে, দেশের স্বার্থবিরোধী যে কোনো চুক্তির বিপক্ষে দাঁড়ানো, আদানি গ্রুপের সাথে যে চুক্তিগুলো, এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো, ডাকসুর যে ঐতিহাসিক লেগেসি ছিল, এটার আসলে কিছুই বর্তমানে অবশিষ্ট নাই। সেই জায়গাতে তারা মানে যেইভাবে জামাতের লোকজন একজন বক্তা মানে নেতা বলল যে আগে ডাকসু বেশ্যাখানা ছিল, এইটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পূর্ববর্তন যেই লেগেছি, ডাকসুর যেই লেগেছি, যেটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজে একটা মান আছে কিংবা একটা সম্মান আমরা আগে পাইতাম, সেই জিনিসটা আসলে এই মুহূর্তে এখন আর নাই। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রাজনৈতিক নেতা বা যে কোনো রাজনীতি সচেতন মনে করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে, যে সম্মানটা সমাজে ছিল, সেই সম্মানটা আসলে দিন দিন মানে খুবই মানে ঢাল হিসেবে কমে যাইতেছে। এইটা আসলে এই ধরনের মন্তব্য জামাতের নেতার, এটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এক ধরনের আঘাত। সেটা নিয়ে কিন্তু ডাকসুর কোনো অফিসিয়াল বক্তব্য নাই। এখন ডাকসু তো আসলে একটা নির্দিষ্ট দলের পক্ষে হয়ে যে তাদের এজেন্ডার জন্য দাঁড় হয়েছে। দেখা গেছে যে ডাকসু নির্বাচন হওয়ার পরে বিগত এই 4 মাসের মধ্যে 1 মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ছিল। হলগুলো সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল বন্ধ থাকার পরে অনেক স্টুডেন্ট কিন্তু হলে ছিল, আমি নিজেও হলে ছিলাম, কিন্তু কোনো ধরনের সংস্কার কাজ আমি দেখি নাই। ডাকসু আসার পর আসলে এটা একটা লাভ হয়েছে যে 1 মাসের একটা লম্বা ছুটি পাইছে শিক্ষার্থীরা। এটার বাইরে আসলে জামাত যতটুকু উপকৃত হয়েছে, তার 1%ও মনে হয় না সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। এই নির্বাচনের জন্য জামায়াত এত পরিমাণে টাকা ঢালছে, সেটার ফল তারা পাইতেছে যখন এই যে বিভিন্ন এই সর্বমিত্র চাকমা থেকে ধরে নির্দলীয় নিরপেক্ষ সর্বমিত্র চাকমা, তারপরে এই যে বিভিন্ন হল সংসদে যাদেরকে জিতে আনা হয়েছে বা সেন্ট্রালে যারা জিতছে, এরা সবাই বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে জামাতের পক্ষে প্রচারণা করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে তারা কোনো গুণগত পরিবর্তনের সিগনিফিকেন্ট কোনো কাজ করতে বলে, মানে কাঠামোগত হোক বা সেটা গুণগত হোক, কোনো ধরনের সিগনিফিকেন্ট কাজই আসলে আমরা চোখে দেখতেছি না। এইটার ফলে যেটা হইতেছে যে পরবর্তী ডাকসু নিয়ে যখন আমরা মাঠে নামতে চাইবো, পরবর্তী ডাকসুর জন্য যখন আমরা আবার একই রকমভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করবো, তখন শিক্ষার্থীরা কিন্তু এই কথাটাই বলবে যে আগের ডাকসু কী করছে? কোনো পরিবর্তন তো হয় নাই, তাহলে আর ডাকসু দিয়ে কী হবে? ডাকসুর যে কার্যকারিতা, যেটা জনসম্মুখে আসার কথা, বা ধরেন ভেনিজুয়েলায় যে ঘটনাটা হইলো, বা এই যে চট্টগ্রাম বন্দর ইজারা দিল, এইগুলো নিয়ে কিন্তু ডাকসুর কোনো ধরনের বক্তব্য নাই। তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের একটা মানে প্রচারণার একটা কমিটি হয়ে গেছে, তারা ওই নির্বাচনী প্রচারণার মধ্যে আছে। আমাদের ডাকসুর ভিপিকে আসলে ক্যাম্পাসে ক্যাম্পাসে যতদিন দেখা গেছে, তার চেয়ে বেশি দেখা গেছে যে বিভিন্ন টেলিভিশনে সে জামাতের পক্ষে বক্তব্য দিচ্ছে, বিভিন্ন এই যে তাদের যে মাতৃ সংগঠন, সে প্যারেন্ট সংগঠন হয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে। ক্যাম্পাসে নিয়ে আসলে তাদের কোনো চিন্তা বা কোনো সুগঠিত কার্যক্রম আমরা চোখে পড়ে না।